আসসালামু আলাইকুম। আজকে এই লেকচার সিরিজের ফোর্থ পার্টে আসলাম। সো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বেনিফিটস অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বেনিফিটটা হচ্ছে যে অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনায় অনেক সহজ। মানে মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা দেখছিলাম যে জিরো আর ওয়ান ছাড়া আর কোনো কিছু দিয়ে কিছু লেখা যায় না, সব কিছুকে জিরো আর ওয়ান দিয়েই লিখতে হয়। এখানে আমরা কী করতে পারছিলাম, আমরা এখানে জিরো ওয়ানের পরিবর্তে বিভিন্ন ধরনের শর্ট ইনস্ট্রাকশন দিতে পারতাম, যেমন মাল, ডিভ, তারপরে হচ্ছে আপনার অ্যাড, সাব। মাল মানে মাল্টিপ্লিকেশন, অ্যাড মানে অ্যাডিশন। সো এই ধরনের শর্টকাট ইনস্ট্রাকশন দিতে পারতাম, যেটা দিয়ে আমাদের কী হতো, প্রোগ্রামটা আগের তুলনায় অনেকটাই সহজ হয়ে যেত। তো প্রোগ্রাম রচনা করতে কম সময় লাগে, কারণটা কি, যেহেতু আমরা এখানে শর্টকাট কিছু ইনস্ট্রাকশন ইউজ করতে পারতেছি, দ্যাটস আগের তুলনায় আমাদের এটার জন্য কম সময় লাগবে। এবং একই সাথে এটা কি, ভুল ত্রুটি বের করা সহজসাধ্য হবে। ভুল ত্রুটি বের করাকে আমরা বলি হচ্ছে ডেবাগিং করা। মানে আমার কোনো প্রোগ্রামে আমি অনেকগুলো লাইন লিখছি, কোনো একটা লাইনে এরর হয়ে যেতেই পারে, বা কোনো একটা মিস্টেক হতে পারে, আমার টাইপিং মিস্টেক হতে পারে, বা যে কোনো ধরনের লজিক্যাল এরর হতে পারে। সো আমি যদি কোনো ভুল করেও থাকি, ইজিলি আমি সেটা খুঁজে বের করতে পারবো, কারণ আমার প্রোগ্রামটা যেহেতু ছোটো। তারপরে কি, এটা আমার হচ্ছে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। এখানে আসলে অনুবাদক বলতে বোঝাচ্ছে কম্পাইলার। সো কম্পাইলার কী, সেটা নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিওতে জানবো। তবে এতটুকু জেনে রাখি যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড অ্যাসেম্বলার। ঠিক আছে? সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের এখানেও অনুবাদকের দরকার আছে, তবে সেই অনুবাদকটা হচ্ছে অ্যাসেম্বলার নামে একটা অনুবাদক। সো অ্যাসেম্বলার কী করে, অ্যাসেম্বলার আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যেই ইনস্ট্রাকশন বা কোডটা লেখা থাকবে সেটাকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাবে, এটা আমরা অলরেডি বলছি। সো আমাদের এখানে কি প্রোগ্রাম পরিবর্তন করা সহজ। তার মানে কী বোঝাচ্ছে, যে আমার ধরেন কোনো একটা জায়গায় কোনো একটা কোডের একটুখানি চেঞ্জ করার দরকার হলো, তো আমি ইজিলি খুঁজে বের করতে পারবো। কারণটা কি, কারণ আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কমেন্টিং ইউজ করতে পারি। সো কমেন্টদের মাধ্যমে আমি ইজিলি আমার চোখে পড়বে যে আমার এই লাইনে এটা আমি করছিলাম, সেখানে আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি। সো এইগুলো গেল হচ্ছে বেনিফিট। এবার ড্রব্যাক্সগুলো দেখি আমরা। তাহলে এখানে কি, আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যেই এর আগে যে ভিডিওটা দেখেছিলাম, ওখানে আমি বলছিলাম যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে হয়। সো আমার কম্পিউটারের আর্কিটেকচার যদি 32 বিটের হয়, সেটার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একরকম হবে। এবং যদি 64 বিটের হয়, সেটার জন্য আরেক রকম হবে। যদি অ্যাপল হয়, তার জন্য আরেক ধরনের হয়তো বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। সো এইটা আসলে কি, প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামারকে মেশিন সম্পর্কে ধারণা রাখতে হয়, যে আমার যে মেশিনটা, এটাকে 32 বিট নাকি 64 বিট। তো ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করতে হয়। সো 32 বিটের জন্য যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেটা আলাদা রকমের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটার কোডিং স্টাইলটা অন্যরকম, এবং 64 বিটের জন্য আলাদা। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের মেশিন নির্ভর, যন্ত্র নির্ভর। সো এটা একটা ড্রব্যাক্স। ঠিক আছে? এই আর আমাদের যেটা আমি বললাম, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও কিন্তু আমাদের অনুবাদকের দরকার হয়, যেটাকে বলা হয় অ্যাসেম্বলার, যেটা কম্পাইলার না। সো আমরা পরবর্তীতে অ্যাসেম্বলার বা কম্পাইলারের সম্বন্ধে আরও জানবো। কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে কী ছিল, মেশিন ল্যাঙ্গুয়েজে কোনো কম্পাইলার বা কোনো অ্যাসেম্বলার কোনো কিছুরই দরকার ছিল না। এটা একটা ড্রব্যাক হিসেবে আপনি ধরতে পারেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো আজকে ভিডিও এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।